আপনাকে দেখেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আই এম সরি, আপনি রিজেক্টেড। হ্যাঁ চল। এটা নাই মোহনা, আজকে আমার বিয়ে। বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে তো, মাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই মুহূর্তে বেরিয়ে যাবে, যা। এক্সকিউজ মি। ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। মা, তোমার বড় ছেলের জন্য পাত্রে নিয়ে আসতে হবে, দেখ না কত সুন্দর। সুন্দর দেখতে, যেমন চুল তেমন হাসি, মাশাআল্লাহ আমার তো খুব পছন্দ হয়ে গেছে। এই তোরে আমার জন্য মেয়ে দেখতে কে বলছে? বয়স 30-এর গোটায় পড়ে গেছে, রাস্তা যদি বেরোস, হ্যাঁ মানুষ তো বলবো ওই যে আই বুড়ো কাকাটা, তখন কেমন লাগবে? দেখছো মা, দেখছো তোমার ছেলে আমার কি বলতেছে? তুই কিন্তু আমার থেকে খুব বেশি ছোট না, বুঝছিস? নিজের বাচ্চা সাজাইতেছে। ঠিকই বলছে, এটা না বলে কি বলবে? এই যে তোর বয়স হয়ে গেছে, বিয়ে করিস। একদম সুন্দর স্মার্ট। হ্যাঁ ভাইয়া, এই মেয়ে যদি তুই মিস করিস তাহলে আমার আর কিছু করার দেখ, একটু দেখ। দেখবো না, সরা। ঠিক আছে, টেবিলের উপরে রেখে গেলাম। হ্যাঁ, তো যদি ভালো লাগে তাহলে কালকে সকাল 10টায় দেখা করবি, বাকিটা তোর উপরে, তুই দেখ। ঠিক আছে, চল। কিরে, 10টা তো প্রায় বাসে যাচ্ছে। 10টা বাজে তো আমি কি করবো? তুই না কালকে বললি যে ওই যে যাবি? কি বললাম? ওই যে বললি না আজকে মেয়েটা 10টার দিকে দেখা করতে চাইলো, যাবি বললি? হাই হাই হাই, আমার ভাই দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে। বাহ, এই তুই কি পড়ছে এগুলা? কেন রে, সুন্দর লাগছে না? একদম ফর্মাল, এই সব ড্রেস পরলে মেয়ে পটে? হ্যাঁ, পাত্তা দিবে মানে পরে আমি সুন্দর একটা লুক দিচ্ছি, চল। ওই যে পেটাই মোহন আপু। এই পাশের ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ, আমার একটা গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের চাচাতো বোন, বুঝছি? ওইটাই মোহনা। দুনিয়া থেকে আর কোনো মেয়ে পাইলি না? ওর গার্লফ্রেন্ডের চাকরি বলি কেন? আরে আই বসে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। মোহন আপু, এই আমার ভাই। ভাইয়া মোহন আপু, পরিচয় হতো। হ্যালো। এই, তুই গতকাল তো ওনার কথাই বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি উনি ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে, তাহলে এটা কি? গতকালকে তো ও মনে ছিল। এনি প্রবলেম? মেনি প্রবলেম, আপনাকে আমার পছন্দ হয়নি। সরি, আসলে আমার ক্লাসিক ছেলে পছন্দ, ভদ্র মার্জিত পরিপাটি একটা ছেলে। আর তার যে লোক, এরকম ছেলে আমার কখনোই পছন্দ ছিল না। না না, বিষয়টা কিন্তু এরকম না। ছোট ভাই, প্লিজ আমাকে কনভিন্স করার ট্রাই করবেন না। আপনাকে দেখেই আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। আই এম সরি, আপনি রিজেক্টেড। হ্যাঁ চল। আরে মোহন আপু, এটা নাই মোহন আপু। বুঝলাম না, এত তাড়াহুড়া করার কি আছে? শেষ হয়ে গেলে তো আমরা আসি, তাই না? আচ্ছা, রাখছি। কি ব্যাপার, তুমি এখানে? এই তো ডিউটি করতে আসলাম। ডিউটি? কিসের ডিউটি? আর বলো না, আজকে তো মোহনাপুর বিয়ে, ওকে নিয়েই পার্লার এসেছি। বিয়ে মানে হঠাৎ করে বিয়ে মানে? হ্যাঁ, ছেলে স্পেনে চলে যাবে তো, অনেকদিন ধরেই আপুকে পছন্দ করে। গতকাল রাতে এসে বাসায় খুবই তোড়জোড় করে, তাই আজকে ঘরোয়া ভাবে বিয়ে। আরে কি বলছো তুমি এগুলা? মোহন আপুর বিয়ে হয়ে গেলে আমার ভাইয়ের কি হবে? তোমার ভাইয়ের কি হবে মানে? তোমার এত বুঝতে হবে না। শোনো, আমি এখন যা করবো তুমি just আমার সাপোর্ট করবা, দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল, আমার হয়ে গেছে। হ্যাঁ আপু, চলেন না, বাইক নিয়ে ওয়েট করতেছিলাম, চলেন নামাই দিয়ে আসি। হ্যাঁ আপু, যাও যাও, আমার পিছে পিছে আসছি, যাও চল, চিন্তা করো না। আরে কি ব্যাপার, আমার বাসা তো এদিকে, এদিকে কোথায় নিয়ে যাচ্ছ? বাসায় দেখি, তোমার ভাইয়ের বাসায় দেখি। ভাইয়ের বাসা মানে? আজকে আমার বিয়ে। বিয়ে তো কি হয়েছে, বিয়ে হবে তো, মাত্র পাত্রটা চেঞ্জ হবে। এই, তুমি কি আমাকে কিডন্যাপ করতেছো? আরে নরকমই কিছু একটা। তোমার ছেলের কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেছে। এখন আমি অফিস যাবো কিভাবে? দেরি হবে না আমার? একটা রিক্সা নিয়ে চলে যা না। নামেন ভাবি, নামেন। কি রে, তুই বিয়ে করেছিস? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তোকে পুলিশে দেবো। ভাবি, এই আমার ভাইয়ের মুখখান একবার দেখেন না, কি অবস্থা দেখছেন? আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি। এটা তোমার ভাই? হ্যাঁ, আরে আমারই তো ভাই। তাহলে গতকাল কয়টা কে ছিল? উনিই ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে, কালকে তাহলে ওই ছাপি লোকে দেখা করতে গিয়েছিলেন কেন? সরি, আসলে দোষটা আমারই। আসলে নীলা আর কি যেরকম ছেলে পছন্দ করে হ্যান্ডসাম, সে আপনিও ওরকম পছন্দ করেন, তাই এটাকে আমি ওইভাবেই সাজিয়ে নিই। সে যাই হোক, আপনি এত সুন্দর করে সেজে আসছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, বলা যায় বিয়ের আসরই। আচ্ছা মা, আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে, প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, ও খুব ভালো ছেলে। ভাবি প্লিজ, ভাবি প্লিজ, একবার রাজি হয়ে যান। তা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবে, আপনি একটু রাজি হয়ে যান। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো অনেকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপি লোকের জন্য ওনাকে রিজেক্ট করি। তো ম্যাডাম, এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি, তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। মিয়া বিবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা কাজী ডেকে নিয়ে যা। আচ্ছা মা, ঠিক আছে, নীলা চলো। জি বলেন। রিয়াদ সাহেব নেই? না, রিয়াদ ভাই তো বাড়িতে নেই। আপনি বলেন আমাকে, সমস্যা নেই। না, শুনলাম বাড়িটা বিক্রি করবেন, তাই দেখতে। কে বলেছে বাড়ি বিক্রি করবো? আপনাদের তো অনেক টাকা লোন নেওয়া আছে, সুদের পরিমাণও এত বাড়ছে যে আপনারা দিতে পারছেন না, সুতরাং ব্যাংক তো নিলামে উঠাবে আপনাদের বাড়ি, তার চেয়ে ভালো বিক্রি করে দিন। আমাদের সমস্যা আমরা মেটাবো, আমরা বাড়ি বিক্রি করবো না। আপনি এখন আসতে পারেন। আপনারা যা ভালো মনে করেন। মা, কত টাকা লোন?
20 লক্ষ টাকা। এত টাকা লোন নিয়েছিলেন কেন? মাগো, তোমার শ্বশুর যখন মারা যান তখন ওরা খুব ছোট ছোট ছিল। এই বাড়িটা ছাড়া কোনো টাকা পয়সা ছিল না। ওদের বড় করা, লেখাপড়া, সংসার চালানো, আমার চিকিৎসা, আমি খুব হিমশিম খাচ্ছিলাম। তারপর উপায় না পেয়ে ব্যাংকের কাছে বন্ধক রাখি। মা একটা কথা বলি, তুমি বাড়িটা বিক্রি করে দাও। তুমি কি বলছো এসব? দেখো ভাবি, দুনিয়াটা না ইমোশনে চলে না। তাছাড়া বোনের অনেক টাকা বাকি, আমার পড়াশোনার খরচ, বাড়ির খরচ, ভাইয়া তো একা পারছে না, হিমশিম খাচ্ছে। সবচেয়ে ভালো হয় আমরা বাড়িটা বিক্রি করে কম দামি বাসায় ভাড়া থাকি। তুমি যাও এখান থেকে। ভাবি যাও গো। মা, আপনি ওর কথা কষ্ট পেন না, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলছে। ও কি করে পারলো বাড়ি বিক্রির কথা বলতে? ও জানে না এই বাড়ির জন্য ওর বাবা জীবন দিয়েছে। বাবা জীবন দিয়েছে? হ্যাঁ মা, তোমার শ্বশুর যখন বাড়িটা কমপ্লিট করলো তখন এলাকার এক প্রভাবশালী জাভেদ খান সে বাড়িটা কিনতে চেয়েছিল। তারপর কি ব্যাপার, আপনারা এত রাত আমার বাড়িতে? নিজেই চলে আসলাম। টেলিফোনে রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট রাখেন না, তাই ভাবলাম সামনাসামনি আলাপ। দেখুন জাভেদ সাহেব, আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বাড়ি আমি বিক্রি করবো না। এই বাড়ি আমার পছন্দ হয়েছে, 20 লাখ টাকা দাম দিচ্ছি, সাইন করে দেন, রাজি হয়ে যান। 20 লাখ কেন, 20 কোটি টাকা দিলেও আমি এই বাড়ি বিক্রি করবো না। আপনার জীবনের প্রতি কোনো মায়া নেই? না, নেই, কিছু দিয়ে আমি এই বাড়ি বিক্রি করবো না। তাহলে জীবনটাই দেন, পরেরটা আমি বুঝে নিব। সেই বাড়িটা আমি কি করে বিক্রি করবো? আমি বাড়ি বিক্রি মা মা আমার ভুল হয়ে গেছে মা, আমি ওইভাবে বলতে চাইনি মা। আমাদের 2 একটু সময় দাও, আমি আর ভাইয়া মিলে সব লোন পরিশোধ করে দিব মা। সোহান, ওই সোহান, কি হয়েছে বল? দোস্ত তুই আমাকে বাঁচা, তুই না বাঁচালে আমি একবারে পুরো শেষ। মানে কি হয়েছে তোর? দোস্ত তুই হলি এই পুরো ভার্সিটির সব থেকে ভালো ছাত্র আর সফটওয়্যারে অনেক এক্সপার্ট। আমি জানি তুই চাইলে সবকিছু করতে পারবি। তো বুঝাই বলবি, আমি বুঝতেছি না। হ্যাকিং, আমাদের এই ভার্সিটির যে সার্ভারটা আছে, সার্ভারটা হ্যাক করে দোস্ত সামনে যে পরীক্ষা ওটার প্রশ্নটা ডাউনলোড করে দে না। আর তোকে মাথায় সমস্যা, পাগল হয়ে গেছি বলতেছিস এগুলা? দোস্ত প্লিজ, আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিন। আর তোরা তো ভালো ছাত্র, এমনিতে পাশ করবি, কিন্তু আমার কি হবে? আমি তো একবারে ফেল করবো। প্লিজ দোস্ত, এই প্রশ্ন ছাড়া আমার পক্ষে পাশ করা সম্ভব না, ডাউনলোড করে দে। আরে বন্ধুর জন্য তো বন্ধু কত কিছুই করে, আর তুই আমার জন্য এটা করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, দিতেছি, শুধুমাত্র তোর জন্য, ঠিক আছে? আর এই প্রশ্ন আমরা চলে দেখবো। ঠিক আছে, দাও। আপনি রিয়াজ সাহেব? জি, আমি রিয়াজ সাহেব। ধনের বড় ভাই? হ্যাঁ। ধন কি বাসায় আছে? হ্যাঁ, বাসায় তো আছে, কিন্তু ওনারা কারা? আমরা সোহানের ইউনিভার্সিটি থেকে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জরুরি কাজ আছে ওর সঙ্গে। ও তো রুমে আছে, আসুন। সোহান, সোহান। স্যার চোট। আরে ভাইয়া, স্যার আপনি আমার বাসায়? ফুল ল্যাপটপটা চেক করুন তো। পাসওয়ার্ড বলো। কি রে, পাসওয়ার্ড বল। 622555। এই দেখুন সব প্রশ্নপত্র এখানে। এই ল্যাপটপ দিয়ে সার্ভারে ঢুকেছিল? জি স্যার। আমি কি একটু জানতে পারি এখানে কি হয়েছে? আপনার ভাই আমাদের ইউনিভার্সিটির মেইন সার্ভার হ্যাক করেছে, সে প্রশ্ন চুরি করেছে, চোর। এত বছর ধরে ইউনিভার্সিটি চালাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত এরকম ঘটনা কেউ ঘটানোর সাহস পায়নি। স্যার এগুলো কি বলতেছে? শুনুন মিস্টার রিয়াজ, আমি চাইলে আপনার ভাইকে তো পুলিশে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করছি না। তবে আমি একটি সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নিয়েছি। আপনার ভাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে তাকে বহিষ্কার করা হলো। প্লিজ স্যার, এটা করেন না স্যার। আপনার ভাই মেধাবী ছিল, ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়ের এই মেধা আমাদের দেশের জন্য কোনো কাজে লাগবে না, বরং এই মেধা দেশ ও দশের জন্য ক্ষতিকারক। রেখে দিন এটা। এই কেন করলি তুই? কেন করলি? হ্যাঁ, দিন রাতে ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি, স্বপ্ন দেখা ঘুমাইতে। আমার ভাই একদিন অনেক ভালো একটা রেজাল্ট করবো, অনেক টাকা পাবো, ঋণ পরিশোধ করবো, মিলে সংসার সামলামু। এই দিন না হেলে তুই আমারে। ভাই আমি আমার জন্য করি নাই ভাই, আমি আমার বন্ধু বিজয়ের জন্য করি। কি করলি এটা? শুধু শুধু তোর জন্য এত কষ্ট করছি, তোর মতো গোলাকারি বেতন থাকা দরকার নাই। বেরো, বেরো, বেরো বাসা থেকে তুই। এই মুহূর্তে বেরো যাবে, যা। এক্সকিউজ মি, তুমি এখানে কেন? আর তোমার ফোন বন্ধ ছিল কেন এতদিন? যেই কাজ করেছি ফোন খোলা রেখে আর কি হবে? কি হবে মানে? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার হাতে মাত্র 2টা পথ খোলা, হয় ঘুরে দাঁড়াবো, না হয় একদম শেষ। মাঝে মাঝে আমার কোনো পথ খোলা নেই। সারা তুমি এভাবে রেস্টুরেন্টে কাজ করবে? আমি জানি না, এই হয় না সোহান। আমি জানি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, কিন্তু আমি যে ভুল করেছি সেই ভুলের মাসলে আমার নিজের দিক, আমার বাবার স্বপ্ন, আমার মায়ের আবেগ, আমার ভাইয়ের প্রতিদিনের প্রতিদান, সবকিছু আমার সলভ করতে হবে। নীলা তুমি বাসা যাও, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ মোহনা, মোহনা, দেখো তো কে আসছে। এক্সকিউজ মি, আপনি রিয়াজ সাহেব? রিয়াজ সাহেব, কি ব্যাপার বলবেন? ব্যাপারটা হচ্ছে আজকে আপনাকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। কেন? জি, এটাই লোনের শর্ত, যা আপনারা পূরণ করতে পারেন। কি বলছেন? এত বছর ধরে তো প্রতি মাসে মাসে লোন পরিশোধ করছি। এক্সকিউজ মি, আচ্ছা ঠিক? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আপনি লোন পরিশোধ করেছেন, এটা ভালো। লোন নিয়েছিলেন 20 লক্ষ টাকা, সুদে আসলে হয়েছে 65 লক্ষ টাকা, এখনো বাকি আছে 30 লক্ষ টাকা। এই টাকা পরিশোধ করে দিব, আমরা তো বলিনি যে পরিশোধ করবো না। কিন্তু স্যার, সেই সুযোগ তো এখন নেই। মানে
লোনের শর্ত ছিল 20 বছরের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিল, না হলে ব্যাংক সেটার মালিক হয়ে যাবে। আগামীকালকের মধ্যেই আপনাদের বাড়ি ছেড়ে দিতে হবে। এই যে হাইকোর্টের নোটিশ।